আমার পেটের ভিতর ঢুকে ড্রাম বাজাচ্ছে। মিথ্যা কথা বললে তোমার পাছায় ইনজেকশন ঢুকিয়ে দেব। আর সেই নাটকের নাম ভাজা বেগুনের অভিশাপ। আম্মু, আমার পেটে আবার বেসুরে গান গাইতেছে, মনে হচ্ছে ডিজে গান বাজাচ্ছে কেউ। ইয়ামিন, পেটে আবার ডিজে গান বাজানো যায় নাকি? মনে হচ্ছে তুমি আবার উল্টাপাল্টা কিছু খাইছো। কি খাইছো সত্যি করে বলো। একটা চিপস, একটা আইসক্রিম আর সাম্বার কাঁচা পাকোড়া। এই ছেলে, আমার কাঁচা পাকোড়া না খাইলে পেটে আবার যুদ্ধ বাঁধে। তুমি তো এই যুদ্ধের জন্য বেঁচে গেছো ইয়ামিন, তা না হলে তোমার পেট তো এতক্ষণে ফুলে ঢোল হয়ে যেত। সাম্বার বাচ্চা, তোমার কাঁচা পাকোড়া খেয়েই আজ আমার এই দুরবস্থা। তোমার পাকোড়ার ভিতরে বড় বড় পোকা, আর সেই পোকাগুলোই আমার পেটের ভিতরে ঢুকে ড্রাম বাজাচ্ছে। এত মিথ্যা কথা বললে তোমার পাছায় ইনজেকশন ঢুকিয়ে দেব। এই পাছা কি? হ্যাঁ, বাম বলতে পারো না? বাম আবার কি? হ্যাঁ, পাছা কি বাম হয় নাকি? বাম তো মাথা ব্যথার জন্য ব্যবহার করা হয়। এই দেখো, তোমার নামে বই লিখছি। বইয়ের নাম দিছি কৃমি সম্রাট ইয়ামিন। মামা, আমি আর কিমির সম্রাট নই, মনে হচ্ছে কিমিদের সম্রাট আবার ফিরে এসেছে আর আমার পেটের ভিতরে ডিজে উৎসব করছে তার দলবল নিয়ে। আমাকে বাঁচাও মামা। ডাক্তার জলির কাছে যাওয়ার এটাই উত্তম সময়। এবার তাকে আমি বিয়ের প্রস্তাব দিবই দিব। মামার বাচ্চা, একা একা কি ভাবতেছো? হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তুমি একদম চিন্তা করো না মামা, আমি কালকেই তোমাকে তোমার মামির কাছে নিয়ে যাব। মামির কাছে নিয়ে যাবে মানে কি? তুমি কবে বিয়ে করছো? হ্যাঁ, না মানে মানে তোমাকে ডাক্তার জলির কাছে নিয়ে যাব। কি রে ফয়সাল, তলে তলে এত কিছু? শ্রাবণী, ভালো হবে না কিন্তু। তোরা থাম তো, এখন তোরা সবাই যা, ইয়ামিনকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ইয়ামিন, তুমি একদম ভয় পেও না, কেমন? ঠিক আছে আম্মু। আমি ফিরে এসেছি, পেটের রাজত্ব আবার আমার। তুমি আবার এসেছো? তোমাকে তো ট্যাবলেটের রকেটে চড়িয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরও তুমি কিভাবে ফিরে এলে? হা হা হা, আমি এখন ট্যাবলেট প্রুফ কৃমি, আর এবার আমার সেনাপতি লাল পোকা তুফান। না, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে কিরমি সম্রাট মেরে ফেলবে। ইয়ামিন, ইয়ামিন, কি হয়েছে তোমার? আম্মু, আমি কিরমি সম্রাটকে দেখেছি। কৃমি সম্রাট? সেটা আবার কে? তুমি মনে হয় স্বপ্ন দেখছো ইয়ামিন। তোমাকে আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। কে ডাক্তারের কাছে যাবে? ফয়সাল। হো, আবার আমার নাম। আমি তো স্বপ্নে দেখছিলাম ডাক্তার জলিকে বিয়ে করে ফেলেছি। তোর যা বাদরের মতো চেহারা, ডাক্তার জলি তোকে কোন দুঃখে বিয়ে করবে শুনি? যে দুঃখে তোর বয়ফ্রেন্ড তোর মতো বান্দরনিকে বিয়ে করতে চায়। ফয়সালের বাচ্চা, তোমরা তো বান্দর পরিবার, তোমার বোন তো একটা বড় বান্দরনি। তাহলে আমার পেটে এখন প্যারেড হচ্ছে। হ্যাঁ, আর তারা পেটের দেয়ালে দল বানায়। চিপস চাই, নইলে বিপ্লব। আরে শিকরান্তন, এবার হবে আমার আর কিরমি রাজার যুদ্ধ। এবার ওরে ভ্যানিশ করে দিব। ইয়ামিন, তোমার পেট এখন যেন একখানা বাড়ি ভাড়ার বাসা। কৃমি, তেলাপোকা সব আস্তে আস্তে দখল নিচ্ছে। তাহলে কি এখন আমার পেট বস্তি?
না না, এটা এখন পেটনগর মিউনিসিপ্যালিটি। তোমার ভাড়াটিয়ারা নিয়ম মানে না। এবার চাই একটাই জিনিস, ক্রিমি ক্যাচার 3000। এই ট্যাবলেটটা খেলে আবার আমার চোখ দিয়ে আলো বের হবে না তো? আরে না, বরং তুমি এই ট্যাবলেট খেয়ে পেটের রকেট হিরো হয়ে যাবে। আমাকেও দাও। আমার মনে হয় আমার পেটে এখন মঞ্চ নাটক হচ্ছে। আর সেই নাটকের নাম ভাজা বেগুনের অভিশাপ। তোর পেটে নাটক না, ফাঁকা আওয়াজ হয়। রাক্ষসের মতো খাবার খেলে এমন হবেই। দুলা ভাই, আমি রাক্ষস হইলে আপনি রাক্ষসের দাদা। খাইতে ধরলে ছাড়তে চান না। আপনার ওটা পেট নাকি ফুটবল? ইয়ামিন, খেয়ে ফেলো। বিদায় কিরমি রাজা, বিদায়। এবার তোমার রাজ্য পুড়ে ছাই। আমি ফিরে এসেছি, পেটের নতুন হিরো। না, এই ট্যাবলেট আমার দুঃস্বপ্ন। বাঁচাও, আমাদের পাখা চলে যাচ্ছে। পেটটা একদম শান্ত। এখন মনে হচ্ছে আমার পেটে ফুল ফুটেছে। আমার পেট আবার বাঁশি বাজায় রে। ডাক্তার জলিকে আবার দেখাতে হবে। তোর পেটের বাঁশি বন্ধ করতে হলে তোর মুখে প্লাস্টার লাগাইতে হবে। আর ডাক্তার জলিকে দেখলেই তোর মুখের আওয়াজ বন্ধ হয়ে যাবে। দুলা ভাই চুপ থাকেন, আমার ইজ্জতের 12টা বাজায়েন না। তোর ইজ্জত থাকলে তো যাবে। আমি গুনে গুনে খাবার দিছি। কেউ যদি চিপস চুরি করে, কাল থেকে খাওয়ার বদলে শুধু পেঁয়াজ দেব। আমি এখন পেটের সেনাপতি। চিপস খাই না, এখন স্বাস্থ্যবান খাবার খাই। যতক্ষণ না আমি পাকোড়া খাইতে বলি। আর আমি খালি গন্ধে খুশি। জানো শিকোয়াতুন, গতকাল রাতে আমি কিডনি ক্যাচার 3000 খেয়েছি। সেটা আবার কি? কিডনির রাজত্ব ধ্বংস করার বোমা। ইয়ামিন, তুমি কি একটা ট্যাবলেট আমাকে দেবে? আমার পেটেও মনে হয় কৃমি হয়েছে। সারাক্ষণ পেটের ভেতর মিউজিক বাজে। ঠিক আছে টিনা, আমি তোমাকে সব দিয়ে দিব। তুমি চাইলে আসমানের চাঁদও এনে দিব। আসমানের চাঁদ দিতে হবে না, শুধু ট্যাবলেট দিলেই হবে। কৃমি রাজা আবার রিটার্ন নেবে না তো? আরে না না, এবার তো ওর রাজ্য পুড়ে ছাই করে দিয়েছি। আমি রিয়েল হিরো, বাকি সব জিরো।